ব্রেকিং নিউজ, আজ মন্ত্রী পরিষদের 3 ঘন্টা বৈঠকে পে স্কেল গ্যাজেট ও বেতন তালিকা অনুমোদন। 11 থেকে 20 গ্রেডে বড় সুখবর। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হচ্ছে নতুন পে স্কেল চূড়ান্ত রূপরেখা। আজ অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ে যৌথ বৈঠকে নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত করা হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের উচ্চ পর্যায়ে পে কমিটি, সচিব কমিটির সদস্যবৃন্দ এবং সরকারি কর্মচারীদের কয়েকজন শীর্ষ প্রতিনিধি এক টেবিলে বসেন। দীর্ঘ 3 ঘন্টা এই নিবিড় বৈঠকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে সরকারের নীতি নির্ধারণীয় মহল থেকে চূড়ান্ত বেতন তালিকা প্রকাশের আনুষ্ঠানিক সবুজ সংকেত দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, এবারের পে স্কেল বেতন বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেড থেকে 10তম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে 60%। অন্যদিকে মাঠ পর্যায়ে ও নিম্ন স্তরের কর্মচারীদের বড় স্বস্তি দিয়ে 11 গ্রেড থেকে 20তম গ্রেডে পর্যন্ত মূল বেতন রেকর্ড করা হয়েছে 170% বৃদ্ধি করে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে নিম্ন গ্রেডে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বৈষম্য অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সব গ্রেডেই বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য খাতের সামগ্রিক ভাতা 1 লাফে 35% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের মাসিক জীবনযাত্রার ব্যয় নির্বাহের বড় ধরনের বুস্টার হিসেবে অনুমোদিত। নতুন পে স্কেল নয়, এক অনুচ্ছেদ সকল গ্রেডে চূড়ান্ত নতুন মূল বেতন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের কর্মচারীদের সুনির্দিষ্ট নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ কর্মকর্তা মূল বেতন হবে 1,34,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,28,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,04,000 টাকা, চতুর্থ গ্রেডে 80,000 টাকা এবং পঞ্চম গ্রেডে 71,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 58,000, সপ্তম গ্রেডে 46,400 টাকা, অষ্টম গ্রেডে 37,200, নবম গ্রেডে 34,200, দশম গ্রেডে কর্মকর্তাদের নতুন মূল বেতন দাঁড়াচ্ছে 35,000 টাকা। অন্যদিকে নিম্ন গ্রেডে কর্মচারীদের রেকর্ড বৃদ্ধির পর 11তম গ্রেডে নতুন মূল বেতন হবে 33,750, 12তম গ্রেডে 31,000, 13তম গ্রেডে 29,000, 14তম গ্রেডে 27,540, 15তম গ্রেডে নির্ধারণ করা হয়েছে 25,920 টাকা। এছাড়া 16তম গ্রেডে 24,750, 17তম গ্রেডে 23,760, 18তম গ্রেডে 22,950, 19তম গ্রেডে 22,150 এবং সর্বশেষ 20তম গ্রেডে সাধারণ কর্মচারীদের নতুন চূড়ান্ত বেতন নির্ধারণ করা হয়েছে 21,740 টাকা। নতুন এই নীতিমালা অবসরপ্রাপ্ত প্রবীণ চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুখবর করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বৈঠকের ক্রমে সরকারি কর্মচারীদের পেনশন 1 লাফে শতভাগ অর্থাৎ 100% উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে সরকারি চাকরিতে কর্মরত অবসরের বয়স সীমা আরও 2 বছর বাড়িয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যার ফলে দক্ষ জনবলকে আরও দীর্ঘ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রাখা সম্ভব হবে। এছাড়া প্রবীণ অবসরপ্রাপ্ত বাধ্যকালীন স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তাদের মূল বেতন 10%-এর পাশাপাশি প্রতি মাসে ন্যূনতম 1,000 টাকা আলাদা বিশেষ ভাতা যুক্ত করার অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মানবিক সিদ্ধান্তটি প্রবীণ চাকরিজীবীদের অবসর জীবনকে অনেক বেশি মসৃণ ও মর্যাদাপূর্ণ করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, আগামী চলতি জুলাই মাসের বেতন থেকে এই নতুন পে স্কেল বর্ধিত বেতনের প্রথম 50% বা অর্ধেক অংশ কার্যকর করা হবে, আর অবশিষ্ট 50% অর্থ আগামী বছরের জানুয়ারি মাস থেকে কর্মচারীদের মূল বেতনের সাথে যোগ করা হবে। নতুন এই বেতন কাঠামো নিখুঁতভাবে বাস্তবায়ন এবং এর প্রযুক্তিগত ও প্রশাসনিক দিকগুলো চূড়ান্ত করতে আগামী 7 জুলাই অর্থ মন্ত্রণালয়ে আরও একটি ফলো আপ বৈঠক অনুষ্ঠিত হবে। সেই চূড়ান্ত বৈঠকে ঠিক পরের দিনেই অর্থাৎ 8 জুন বহুল প্রতীক্ষিত সরকারি গ্যাজেট আনুষ্ঠানিকভাবে
প্রকাশ করা হবে, যা এই ঐতিহাসিক সিদ্ধান্তের আইনি ভিত্তি নিশ্চিত করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও একটি খবর জানা গেছে যে এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান টেকসই করতে রেশন ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন সরকার। তো বন্ধুরা, এই কমিটির কর্মচারীদের সার্বিক কল্যাণ ও বেতন কাঠামোর সামঞ্জস্য রক্ষার কাজ করবে। চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে ধারাবাহিক আগামী 6 জুলাই অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে বেতন কার্যকর নিশ্চিত সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হবে, যার মাধ্যমে মাঠ পর্যায়ের সকল হিসাবরক্ষক অফিস আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা কার্যকর শুরু করবে। বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন পে স্কেল বিভিন্ন আনুতোষিক ভাতা নির্ধারণের ক্ষেত্রে নিম্ন গ্রেডে কর্মচারীদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।